কালকের কথা ভেবে ভয় পাই যদি আর এমনকি না হয়। ইন্টারপ্রিটেশন এবং চিত্রনাট্যের যে টিম তাদের ইন্টারপ্রিটেশন, আমরা ওদের ইতিহাস, ওদের ভাবনা, ওদের ইন্টারপ্রিটেশনের উপরে ভরসা করেই এই কাজটা করেছি। কারণ অনেক মতামত আছে, অনেক মতান্তর আছে, এটাই হওয়া স্বাভাবিক এত বড় বড় জীবনকে নিয়ে, এবং এত নাটকে জীবন, এত বিতর্কিত জীবন, এত রকমের জানা অজানা শ্রুতি এর মধ্যে জড়িয়ে রয়েছে। কাজে এই নানা রকম ভার্সন থাকবে। রামের ভার্সনটা খুব ইন্টারেস্টিং, যারা দেখবেন সেখানে গিরিশ ঘোষ একদম গুরুস্থানীয় একজন ভগবান মানুষ কিন্তু নন, একজন রক্ত মাংসের মানুষ, যার নিজের পার্সোনাল ইগোটাও খুব বড়, এবং তার প্রতিভা যেখানে চ্যালেঞ্জ হয়ে যায় ইগোতে, এবং সেখানে বিনোদিনীর সাথে তার যা ইকুয়েশন, তার যা, এবং সেটা খুব বাস্তব লাগে কাজ করতে গেলে। একটা মানুষকে দেবতা জেনে দূরে রয়ে দাঁড়ায় হয়ে যায়। তো রামকমল গিরিশ ঘোষকে ভালোবেসে কাছে গেছে, ওই পরিবেশটার মধ্যে ঢুকে সেইভাবেও ইন্টারপ্রেট করার চেষ্টা করেছে গিরিশ ঘোষকে। এবং আমার গিরিশ ঘোষ করতে করতে কোনো দৃশ্যে গিয়ে খুব কী বলবো, অপরাধ বোধ জেগেছে মনের মধ্যে, আমার কষ্ট হয়েছে বিনোদিনীর জন্যে, সত্যি সত্যি লেগেছে। আমি তো গিরিশ ঘোষ নই, আমি তো অভিনয় করছি, দিনের শেষে তো আমি মেকআপ তুলে ফেলি, আর যখন মেকআপ তুলে ফেলি যা করলাম অভিনয়, সেগুলোর জন্য আমার খুব অনুতাপ হয়েছে। তাই যখন বিনোদিনী থিয়েটারটা তৈরি, নাম চেঞ্জ হলো, রামকমলের পুরো ঘটনাটার মধ্যেই, পুরো ছবির পিছনেই একটা আবেদন ছিল যে বি থিয়েটারটা হলো না, বিনোদিনী থিয়েটারটা 141 বছর পর হলো। সেই জন্য আমি এই বিনোদিনী টিমের সবার তরফ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই যে একজন নারী সেই যেটা তাকে কথা দেওয়া হয়েছিল, সেই কথাটা আজকে এসে সত্যি হলো এবং পরিপূর্ণতা পেল। যেভাবেই হোক, যে স্থানে হোক, যে জায়গাতেই হোক, কিন্তু এটা হলো, তার জন্য আমরা সবাই কৃতজ্ঞ ওনার কাছে। এবং রামকমলের জন্য আমার খুব ভালো লাগছে, রুক্মিণীর জন্য ভালো লাগছে। ওদের এই ছবিটা বানাবার পিছনেই বি থিয়েটার না হওয়ার যে যন্ত্রণা, সেটা লুকিয়েছিল। এটা নারীর মর্যাদা এবং তার রক্ত জল করা অর্থ এবং তার জীবন, ভালোবাসা, সব কিছুকে বাজি রেখে এই বি থিয়েটারের প্রসঙ্গ এসেছিল এই ছবিতে, এবং আছে। সবাই দেখবেন এবং বিশ্বাস করবেন। আমরা স্টার থিয়েটারকেই ধরে নেব বিনোদিনী থিয়েটার, হ্যাঁ, এবং সেখানে যখন আমরা ঢুকবো তখন শ্রীরামকৃষ্ণের কথাও যেন মনে হবে, গিরিশ ঘোষের কথাও মনে হবে, এবার প্রকাশ্যে পরিষ্কারভাবে বিনোদিনীর কথাটা সবার আগে মনে হবে। তো আই এম ভেরি হ্যাপি। আমাদের শুরু হচ্ছে কখন? জায়গা দিয়ে দিচ্ছি বাবা, বেরিয়ে আমাকেও দুটোতে বেরোতে হবে, তো ওইটাই রেকমেন্ড করি যে 1টা থেকে 2টা।